5 আগস্ট গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন পারভেজ মিয়া। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ ঘটনায় গত 29 অক্টোবর যাত্রাবাড়ী থানায় মামলা করেন পারভেজের মা কানিজ ফাতেমা। এ মামলায় সোমবার শুনানি শেষে আনিসুল হক, সালমান এফ রহমান, শমশের মবিন চৌধুরী এবং জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহান ইশতিয়াকের আদালত। এদিন যাত্রাবাড়ী থানার অপর 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে 4 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আদালতে অপর আসামিরা নিশ্চুপ থাকলেও কথা বলেন তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী। মামলার সঙ্গে তার দ্রুততম সম্পর্ক নেই দাবি করে জামিন চান তিনি। প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে এসব আসামিদের। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে গণহত্যার দায় থেকে পার পেতে চাইছেন আসামিরা। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, দীপু মনির সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পল্টিবাজ শমশের মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিপক্ষের আইনজীবীর দাবি, আসামিদের বারবার রিমান্ডে নিয়েও নতুন কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না, কাজেই ফের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। আসামি জুনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি 34 দিনে অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার 24 দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে, 11 নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এছাড়া রাজধানীর কাফরুল, শাহবাগ, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর এবং সূত্রাপুর থানার একাধিক হত্যা মামলায় দীপু মনি, সাদেক খান, গোলাম কিবরিয়া টিপু সহ 12 আসামিকে গ্রেপ্তার দেখেছেন বিচারক। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।